আমরা এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। এই বাংলাদেশ খুনি হাসিনার বাংলাদেশ আর নেই। তাদের দোসররা আর কখনো এই দেশে সামান্যতম এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরবর্তী কোনো কাজ আমরা করতে দেব না। গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের সম্মুখীন হতেই হবে, কিন্তু সেখান থেকে বাঁচার জন্য তারা অবশ্যই সব ধরনের ষড়যন্ত্র তারা করবে, সেগুলো প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাসপোর্ট কেন্দ্রিক জটিলতা এবং মিডিয়ার অপতৎপরতা এবং প্রপাগান্ডা এবং মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে ভারতের মিডিয়াগুলোতে। সেজন্য আমরা একটি বিষয় বলতে চাই, সরাসরি বলতে চাই, বিগত ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে ভারত সরাসরি সমর্থন জুগিয়ে একটি অবৈধ ফ্যাসিস্ট ভুটচুর সরকারকে বারবার তারা ক্ষমতায় রেখেছিল, এবং তাদের সময়ে এই অবৈধ খুনি হাসিনার সময়ে এই তাদের যে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা আমাদেরকে বিএনপি ও তার সহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছিল, বিশেষ করে ছাত্র দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছিল সরাসরি ভারতের পৃষ্ঠপোষকতায়। কিন্তু তারপরও কিন্তু আমরা একদিনের জন্য ছাত্রদল রাজপথ থেকে পালিয়ে যায়নি, আমরা ভয় পেয়ে ঘরে ঢুকে যায়নি। আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ছাত্রদল কিন্তু ছাত্রলীগের চোখে চোখ রেখে কথা বলেছে, আমরা কিন্তু পুলিশের চোখে চোখ রেখে কথা বলেই আমরা আমাদের সভা সমাবেশ করেছি। আমরা রাজপথে সোচ্চার ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের শত শত নেতাকর্মী গুম খুনে শিকার হওয়ার পরও। তো এখন আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতা খুনি হাসিনা ভারতে পালিয়ে গেছে। এখন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে পুরো ছাত্র সমাজ ভারতের ইস্যুতে, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিরুদ্ধে আমরা পুরো ছাত্র সমাজ, সবগুলো ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের মধ্যে সামান্যতম কোনো বিভেদ নেই। আমরা এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। সেজন্য তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এই বাংলাদেশ খুনি হাসিনার বাংলাদেশ আর নেই। তাদের দোসররা আর কখনো এই দেশে সামান্যতম এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরবর্তী কোনো কাজ আমরা করতে দেব না। সেজন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা সবাই সদা জাগ্রত রয়েছি। অবৈধ মন্ত্রিসভা, অবৈধ সাংসদ এবং আওয়ামী এমপি মন্ত্রী যারা ছিল, যারা বিপুল অর্থবিত্ত ইন্ডিয়ায় পাচার করেছে, বিদেশে পাচার করেছে, তাদের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান হলো নির্দলীয় সরকারের নিকট আমরা বারবার নিবেদন জানাচ্ছি যে তারা যেন অচিরেই দ্রুততম সময়ে পদক্ষেপ নেয়। ইতিমধ্যে 4 মাস অতিবাহিত হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে, কিন্তু দৃশ্যমানগতভাবে দ্রুত গতিতে আমরা সেই কার্যক্রমে দেখছি না। সেখানেও তারা ষড়যন্ত্র করার মতো সুযোগ পাচ্ছে। একই সাথে যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব দাবি করে, তারা কিন্তু শুধুমাত্র একটি মামলা করেছে শাহবাগ থানায় ছাত্রলীগের বিরুদ্ধে, এটি শেষ ছাত্রলীগের বিরুদ্ধে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই খুনি হাসিনার দোসর ছাত্রলীগের অনেক নেতা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ে অবস্থান করছে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা এখনো অবস্থান করছে, এবং তারা সেখানে থেকে তারা এখনো প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে তারা সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। তারা এখনো খুনি হাসিনার যে ধারাবাহিকতা, ষড়যন্ত্রের যে ধারাবাহিকতা, সেগুলো তারা বজায় রাখছে। শুধু তাই নয়, ইন্ডিয়ার মিডিয়ায় যে অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, প্রপাগান্ডা চালানো হচ্ছে, সেগুলো তারা শেয়ার করে এবং এগুলো তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। সেজন্য আমরা অচিরে বারবার বলে আসছি, যারা এই সময় নেতৃত্ব দাবি করে তারা যেন, এবং যারা নির্দলীয় সরকারের সাথে ভালো সম্পর্ক রাখে, তারা যেন শুধুমাত্র এই ছাত্রলীগ ইস্যুতে সর্বোচ্চ পরিমাণে দৃশ্যমান পদক্ষেপ নেয়। তা না হলে কিন্তু আমরা ধরে নেব তাদের হয়তোবা কোনো না কোনোভাবে তাদের প্রতি সামান্যতম সহানুভূতি তাদের রয়েছে। গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের সম্মুখীন হতেই হবে, কিন্তু সেখান থেকে বাঁচার জন্য তারা অবশ্যই সব ধরনের ষড়যন্ত্র তারা করবে, সেগুলো প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।